নমস্কার বন্ধুরা, লার্ন উইথ সুরত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আপনাদের কথা দিয়েছিলাম বোর্ড ওয়ার্কের মধ্যে দিয়ে তথ্যগুলো প্রদান করার চেষ্টা করব। আজকের টপিক আর্টিকেল। আগে আমাদেরকে জেনে নিতে হবে আর্টিকেলের প্রকারটা কত বা কত ভাগে আর্টিকেলকে ভাগ করা যায়। আর্টিকেলকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি। একটাকে বলা হয় ডেফিনাইট, আর একটাকে বলা হয় ইনডেফিনাইট। এই ডেফিনাইট আর ইনডেফিনাইট আর্টিকেলের মধ্যে আবার ডেফিনাইট আর্টিকেল মানে নির্দিষ্ট করে যখন বোঝানো হচ্ছে, সেই জন্য এক্ষেত্রে হয় দি, আর ইনডেফিনাইটের ক্ষেত্রে হয় এ এবং অ্যান। এবার আমাদেরকে বুঝতে হবে কোন কোন জায়গাতে এ ব্যবহার করা হয় এবং কোনখানে অ্যান ব্যবহার করব। টোটাল এই তিনটে আর্টিকেলের মধ্যে থেকে মূলত দি কোথায় কোথায় বসে আমাদেরকে আগেই জানতে হবে। যদি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো হয়, অর্থাৎ এই পৃথিবীতে যেই জিনিসগুলো কেবলমাত্র একটি রয়েছে, মনে করো হিমালয় পর্বত, এভারেস্ট, গঙ্গা নদী প্রভৃতি যেগুলো একটি রয়েছে, সেই একটির ক্ষেত্রগুলোতে আমাদেরকে অবশ্যই কিন্তু দি ব্যবহার করতে হয়। বুঝতে পারলে? তাহলে যদি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো হয়, সেক্ষেত্রে দি ব্যবহৃত হয়। এক্সাম্পল হিসেবে আমরা ব্যবহার করতে পারি কি, ধরো দি গঙ্গা হলো প্রথম পয়েন্টে জানতে পারলাম। দ্বিতীয়ত, আমরা যে সমস্ত ওয়ার্ডকে প্লুরেল হিসেবে জানি, প্লুরেল কথার অর্থ একের বেশি, অর্থাৎ এ এবং অ্যান যখন বোঝানো হয় তখন এ মানেও একটি, অ্যান মানেও একটি, একের বেশি যেগুলোকে প্লুরেল অর্থে ধরব। সাপোজ মনে করো প্লুরেল একটি ওয়ার্ড চাইল্ড, তা থেকে চিলড্রেন, তাই তো? চাইল্ড মানে শিশু, তা থেকে শিশুরা। এক্ষেত্রে লক্ষ্য করো, চাইল্ড বলতে আমরা একজনকে নির্দেশ করছি, আর শিশুরা বলতে একের বেশি জনকে বোঝানো হচ্ছে। যে ক্ষেত্রে একের বেশি অর্থ অর্থাৎ প্লুরাল ফরম্যাট ইউজ করা হয়, সেগুলোর ক্ষেত্রে সর্বদা দি ব্যবহার হবে। তাহলে আমরা লিখতে পারি দি চিলড্রেন। কিন্তু এখানে দেখো চাইল্ড বলা রয়েছে, চাইল্ড বলতে একজনকে বোঝানো হচ্ছে, তাই সেক্ষেত্রে লিখব এ চাইল্ড। বুঝতে পারলে? এরপর যেগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন বলি, অর্থাৎ অগণিত, গোনা যায় না। মনে করো আকাশের তারা, আমরা গুনতে পারি না। এর পাশাপাশি বালি, খাওয়ার জন্য যে ভাত, মুড়ি ইত্যাদি, এগুলোকে গোনা যায় না। এদেরকে আনকাউন্টেবল নাউন বলা হয়, অর্থাৎ যে নাউনগুলোকে গণনা করা যায় না তাকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউন যদি হয়, সেখানেও কিন্তু আমরা দি ব্যবহার করব। তাহলে আনকাউন্টেবল নাউন বলতে মনে করো স্টার, এই স্টার বলতে সিগনিফাই করা হচ্ছে কিন্তু দি হিসেবে, তাহলে দি স্টার। বোঝা গেল? এছাড়া চন্দ্র, সূর্য, পৃথিবী যেগুলো একটি, এক্ষুনি বললাম, সেক্ষেত্রে কিন্তু হবে দি সান, দি মুন ইত্যাদি। তাহলে আমরা দ্বিতীয় পদ্ধতি এবং তৃতীয় পদ্ধতি জানলাম। এবার চলে যাচ্ছি চতুর্থ পদ্ধতিতে। চতুর্থ পদ্ধতির ক্ষেত্রে কি, যদি কোনো তরল বা গ্যাসীয় বস্তুকে বোঝানো হয়, অর্থাৎ মনে করো জল অথবা দুধ, এগুলোকে আমরা যদি 5টি আলাদা আলাদা পাত্রে রাখি, তাহলে প্রত্যেকটি আলাদা পাত্রে সংখ্যা বাড়ছে, যে কারণে বিভিন্ন পাত্রে এর বিভিন্ন আকার আকৃতির জন্য তরল বা গ্যাসীয় যদি কোনো বস্তু বোঝানো হয়, সেক্ষেত্রগুলোতেও কিন্তু অবশ্যই দি আর্টিকেল ব্যবহৃত হবে। তাহলে আমরা ব্যবহার করতে পারি দি ওয়াটার, দি
মিল্ক ইত্যাদি। বুঝতে পারলে সবাই? তাহলে আমরা আপাতত দি সম্পর্কে অর্থাৎ ডেফিনাইট আর্টিকেল দি কোথায় কোথায় বসে আরও একবার বলে দিতে চাই। নির্দিষ্ট করে কোনো কিছু যদি বোঝানো হয়, অর্থাৎ পৃথিবীতে যে জিনিসগুলো একটি রয়েছে সেগুলোর ক্ষেত্রে দি ব্যবহৃত হয়। 2, যদি কোনো ওয়ার্ড প্লুরাল হয় তাহলে ওই প্লুরালের ক্ষেত্রে দি ব্যবহৃত হয়। তৃতীয়ত বলা হয়েছে পৃথিবীতে যে জিনিসগুলো একটি মাত্র রয়েছে বা অগণিত রয়েছে সেগুলোর ক্ষেত্রে দি ব্যবহার করা হয়। আর চতুর্থত হচ্ছে যদি তরল বা গ্যাসীয় অর্থ বোঝানো হয় সেক্ষেত্রে দি ব্যবহৃত হয়। বুঝতে পারলে? এরপর আমরা চলে যাচ্ছি এ এবং অ্যান সম্পর্কে। এর ব্যবহার আমরা ছোটোবেলা থেকে প্রত্যেকেই জেনে এসেছি। এ সর্বদা কোথায় ব্যবহৃত হয়? এ সর্বদাই কিন্তু যখন কনসোনেন্ট বসে সেই কনসোনেন্টের ক্ষেত্রে যদি কোনো ওয়ার্ড শুরু হয় কনসোনেন্ট দিয়ে, ধরো বল, এই যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে এর মধ্যে যে বি কনসোনেন্ট, তাই জন্য এর আগে এ ব্যবহৃত হয়। বুঝতে পারলে? যদি কোনো শর্ট ফর্ম অর্থাৎ মনে করো BDO, এই যে ওয়ার্ডটা আছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এক্ষেত্রে মনে রাখবে এই বি এর উচ্চারণ অনুযায়ী কিন্তু এ অথবা অ্যান বসবে। বিটাকে যদি আমরা ভেঙে উচ্চারণ করি কি হয়? বি যুক্ত ই না? তাহলে এই বি সাউন্ডে আগে যেহেতু কনসোনেন্ট সাউন্ডটা আসছে তাই জন্য আমাদেরকে কিন্তু এক্ষেত্রে এ ব্যবহার করতে হবে, মনে থাকবে। এছাড়া কিছু কিছু ভাওয়েল রয়েছে যেই ভাওয়েলগুলোর উচ্চারণ ওই ভাওয়েলের মতোই হয়, সেই ভাওয়েলগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এ ব্যবহার করা হয়। যেমন একটা ওয়ার্ড ওয়ান আইড ডিয়ার, মানে এক চোখওয়ালা হরিণ। এই বাক্যের মধ্যে ওকে আমরা কি হিসেবে জানি? ও একটি ভাওয়েল, কিন্তু এই ওর উচ্চারণ ও এর মতোই হচ্ছে, যে কারণে আমরা এক্ষেত্রে কিন্তু এ ব্যবহার করব। কিন্তু ও দিয়ে যদি আমরা অন্য আরেকটি ওয়ার্ড ব্যবহার করি, অনিয়ন কথার অর্থ পেঁয়াজ, এই অনিয়নের ও এর উচ্চারণ অ, যে কারণে এখানে আমরা তখন কিন্তু অ্যান ব্যবহার করব। ওটা পরে বলছি। তো ইউনিভার্সিটি, UNIVERSITY, এই যে ওয়ার্ড রয়েছে এর মধ্যে দেখো ইউর উচ্চারণ ইউ ওই ইউর মতোই উচ্চারিত হচ্ছে। যখন কোনো ভাওয়েল ওই ভাওয়েলের মতো ও অথবা ওয়া ইত্যাদি উচ্চারণ হবে সেই ক্ষেত্রগুলোতে কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এ হবে। বুঝতে পারলে? এরপর আমরা চলে যাব অ্যান সম্পর্কিত তথ্যে। অ্যান কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? অ্যান মূলত আমরা সবসময় জানি ভাওয়েল যখন হয় ওই ভাওয়েলের আগে অ্যান বসে। কিভাবে ভাওয়েলের আগে অ্যান বলতে? সাপোজ মনে করো এগ, এই যে ওয়ার্ডটি আছে এই ওয়ার্ডে দেখো শুরুতে ই দিয়ে শুরু হয়েছে। আমাদের ভাওয়েলগুলোকে অবশ্যই জেনে রাখতে হবে। ভাওয়েল কি রয়েছে? এ, ই, আই, ও, ইউ। এই 5টি লেটার যখন দিয়ে শুরু হবে বা ভাওয়েল সাউন্ড দিয়ে যখন শুরু হবে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে শুরুতে অ্যান ব্যবহার করতে হবে। দেখো এগের মধ্যে ই আছে সেই জন্য এটা অ্যান হচ্ছে। দ্বিতীয়ত আমরা 1 নম্বর পেলাম। 2, যদি কোনো কনসোনেন্টের উচ্চারণ, কনসোনেন্ট এই আই ও ইউ ছাড়া বাকি যে 21টি লেটার রয়েছে তাদেরকে কনসোনেন্ট বলা হয়। যদি কোনো কনসোনেন্ট উচ্চারণ ভাওয়েলের মতো হয়, যেমন HOUR, আওয়ার,
আবার HERO, এই যে দুটো ওয়ার্ড রয়েছে, দুটো ওয়ার্ডের মানে ভালো করে যদি আমরা উচ্চারণ করি, আওয়ার উচ্চারণের সময় এখানে এইচের উচ্চারণ এ বা ও এরকম উচ্চারণ আসছে, কিন্তু এই ওয়ার্ডের ক্ষেত্রে দেখো এইচের উচ্চারণ এইচের মতোই আসছে, যে কারণে যেহেতু কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তার সাউন্ডটা ভাওয়েলের মতো হচ্ছে, সেই ক্ষেত্রগুলোতে কিন্তু অ্যান ব্যবহৃত হবে। তাহলে আওয়ার যদি থাকে সেক্ষেত্রে আমরা লিখব অ্যান আওয়ার, আর হিরো যদি থাকে সেক্ষেত্রে লিখব এ হিরো। বুঝতে পারলে? এরপর বলি, যদি কোনো ফুল স্টপ যুক্ত ওয়ার্ড, যেমন এখানে দেখছিলাম BDO, এক্ষেত্রে বি এর সাউন্ড আগে কনসোনেন্ট সাউন্ডে উচ্চারিত হচ্ছে, কিন্তু যদি কোনো ফুল স্টপ যুক্ত ওয়ার্ড, সাপোজ মনে করো MLA, এই MLA ওয়ার্ডটার মধ্যে যখন এ অথবা অ্যান ব্যবহার করতে বলা হবে, তখন আমাদেরকে এম এর উচ্চারণটা মনে করো এ যুক্ত মো, এই উচ্চারণটা আসছে, অর্থাৎ এম সাউন্ডের আগে ভাওয়েল সাউন্ডটা উচ্চারিত হচ্ছে। যেহেতু ভাওয়েল সাউন্ড আগে উচ্চারিত হচ্ছে, তাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি অ্যান MLA। বুঝতে পারলে? আপাতত আমরা আজকে আর্টিকেলের 3টি অংশ, কোথায় দি, কোথায় এ এবং কোথায় অ্যান ব্যবহৃত হয় সেটা শিখালাম। আপনাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন। আজ আপাতত এটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।